বন্ধুরা, শেখ হাসিনা যতদিন সরকারে ছিলেন ততদিন দেশটা ভালো ছিল। এখন দেশটা খয়রাতির দেশে পরিণত হয়েছে, চিটিংবাজ দেশে পরিণত হয়েছে, লুচ্চার দেশে পরিণত হয়েছে, ধান্দাবাজ দেশে পরিণত হয়েছে। ওখানকার গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা ছিল বাংলাদেশ ইকোনমির ব্যাকবোন, সেটা বর্তমানে ধ্বংস হয়ে গেছে। বড় বড় ব্র্যান্ড যারা বাংলাদেশে কাপড় বানাতে দিত, বিদেশ থেকে অর্ডার দিত, যার ফলে বাংলাদেশ প্রায় 50 বিলিয়ন থেকে 55 বিলিয়ন শুধু কাপড়ই এক্সপোর্ট করত, যেটা ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বাধিক। সেই জায়গা থেকে তারা নেমে গেছে, তাদের এক্সপোর্ট কমে গেছে, তার কারণ বিদেশি কোম্পানি অর্ডার দিতে সাহস পাচ্ছে না। এবং এমন একটি দেশ যেখানে সরকার ঠিক নেই, চিটিংবাজে ভর্তি। শুধু তাই নয়, যে সকল বাংলাদেশি বিদেশে কাজ করে তারা তাদের যে উপার্জিত ডলার সেটা তাদের দেশে পাঠায়, অর্থাৎ বাংলাদেশে পাঠায়। যখন ওই লোকটির পরিবার বাংলাদেশে ব্যাংকে গিয়ে টাকা তুলতে যায়, তখন গিয়ে দেখে টাকা নেই। ইয়েস, টাকা নেই। আগে এটা হতো না। আগে বিদেশে রোজগার করা টাকা ব্যাংকে আসতো এবং ওই ব্যক্তির পরিবার ব্যাংকে টাকা তুলতে পারতো। বর্তমানে কি হচ্ছে, ব্যাংকে যাচ্ছে বলছে টাকা নেই, অথচ টাকা পাঠানো হয়েছে, টাকা কেটে নিচ্ছে। কেন কেটে নিচ্ছে? দেশ গঠন করার জন্য। দেশে টাকা নেই, দেশের মানুষের পেট মেরে, দেশের মানুষের পদ মেরে সেই টাকা দিয়ে দেশ গঠন চলছে। এই দেশ কার পদে ঢুকাবে? হনুমান শালা, ছাগলের বাচ্চা। দেশে জনগণ যদি খেতে না পায়, লঙ্কা কেজি 1000 টাকা, 1200 টাকা, পেঁয়াজের কেজি 300 টাকা, 400 টাকা, আটা 200 টাকা, দুধের লিটার 100 টাকা, ডিমের এক পিস 40 টাকা, তা দেশের লোক কি খাবে? বাল ছিঁড়ে ছিঁড়ে খাবে? তা দেশের লোক তো বলবেই আগেই ভালো ছিল, কারণ ডিম 15 টাকায় পেতাম, আলুটা 60-70-এ পেতাম, পেঁয়াজটা মাঝে মধ্যে 500-600 হতো, কিন্তু মোটামুটি আবার কমে যেত, 100-150 মধ্যে পেতাম, কাঁচা লঙ্কা 200-300-এর মধ্যে পেতাম। ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে এলেও তবুও মানুষ খেতে পারতো, কিন্তু এবছর ইলিশ মাছটা পাঠায়নি। কে বলেছে আপনাকে পাঠায়নি ইলিশ মাছ? ইলিশ মাছ ঘুরপথে ভারতে বহু ঢুকেছে। না পাঠালে ওখানকার ব্যবসায়ীরা মরে যাবে। ওখানে ব্যবসায়ীরা জানে, ভাই আমরা এখানে বলবো আমরা কোনো ইলিশ ভারতে পাঠাইনি, ইলিশ মাছ তো উঠছেই না, মাছ আমরা পাচ্ছি না। অথচ যে মাছ পাচ্ছে ওখানকার দেশে ঢোকানোর আগেই বলছে ট্রলারে করে ভাই পাঠিয়ে দে। ওখানে যাব, ওখানে কুত্তাগুলো দাঁড়িয়ে আছে, ঘেউ ঘেউ করবে, না যাবে না, এই না সেই না, সব চলে আসছে। ওখানকার লোককে ভুল বোঝানো হচ্ছে এবং বহু লোক ওই দেশের বহু লোক বাজারে গিয়ে বলছে, ফেসবুকে দেখলাম 200 টাকা কেজি ইলিশ মাছ, বাজারে এসে দেখছি 2000 টাকা কেজি। তো ভাই এই হচ্ছে অবস্থা। সেই কারণে ওখানকার মানুষজন কি বলছে, আগেই ভালো ছিল। কারণ আগে অন্তত ঠিকঠাক খেতে পেতাম, এখন ঠিক করে তাও পাচ্ছি না। কদিন পর হয়তো ঘটি বাটি চাটি হয়ে যাবে, বাটি হাতে ঘুরতে হবে, আল্লাহকে নাম পে দে দে ভাইয়া, কুছ তো দে দে ভাইয়া, আল্লাহকে নাম পে দে দে। কোথায় গিয়ে চাইবে জানেন? পাকিস্তানে। কাকে? না পাকিস্তানে, ভিকারিস্তানে গিয়ে বলবে আম তেরা ছোটা ভাই বাংলাদেশ হ্যাঁ, আম তেরা ছোটা ভাই বাংলাদেশ হ্যাঁ, থোড়া সা তো দে দে, আল্লাহকে নাম পে দে দে। কারণ জানেন, সৌদি আরবিয়া বলছে বাংলাদেশকে ভিসা দেবো না। সৌদি আরবিয়া বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে ঢাকাতে, সেই হাই কমিশনে গিয়ে বাংলাদেশিরা ভারতীয় ভিসা পাচ্ছে না, ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না। কারণ ভারত সরকার তাদেরকে ভিসা দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার কারণ আমরা সকলে জানি। যে দেশ থেকে টেরারিস্ট আসা শুরু করেছে, ওদেশ থেকে কয়েন পরে দেখবেন বাংলাদেশিরা আসবে, নিজের গায়ে বোম বেঁধে আপনার গায়ে ঢুকবে, আপনাকে মারবে, নিজেও মরবে। এই ধরনের চিন্তাভাবনা বাংলাদেশে রয়েছে এবং খুব শীঘ্রই হবে। যে সকল ভিউয়ার্সরা, আমার কিছু ভিউয়ার্সে যারা এসে বাংলাদেশের পক্ষে কমেন্ট করছেন বা বাংলাদেশের হয়ে বলছেন যে কোনো দেশকে অপমান করা ঠিক না, এই দেশটা কয়েন পরে আপনার বাড়ি গিয়ে বোম ফাটালে আপনি বুঝতে পারবেন অপমান করা ঠিক কি ঠিক না। এদের জন্য যাদের মায়া একদম উতলে উঠছে, তাদেরকে একটা কথাই বলি, ভাই আপনি বাংলাদেশে গিয়ে বাস করে আসুন, 2 দিন 2 ঘন্টা থেকে আসুন। আপনি বহু ইন্ডিয়ান যারা ভ্লগ বানায়, হিন্দিতে যারা বানায়, বাংলা কথা বলছি না, হিন্দি যারা ভ্লগ বানায় তাদেরকে তাদের ভ্লগগুলো দেখবেন, ওরা বারবার বলছে ভাই যেখানে ইচ্ছা যাও, যাহা মন করে যাও, ভাই বাংলাদেশ মাতাও, এধার মাত আও। এমন একটা দেশ যেখানে ঠিক করে যাওয়া যায় না, মানুষ ঘুরতে যেতে ভয় পায়, সে দেশে সেফটি নেই, সে দেশের কোনো ব্যবস্থা নেই। বিশ্বের টপ 300 থেকে 400 ইউনিভার্সিটি বা 1000 ইউনিভার্সিটির মধ্যেও বাংলাদেশের একটি ইউনিভার্সিটি আসে না। বাংলাদেশে যেই ইউনিভার্সিটিকে আমরা চিনি সেটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি। কেন চিনি?
কারণ যারা পিএইচডি করতে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা অনুমোদন আনতে হয়। সেই কারণেই ঢাকা ইউনিভার্সিটিকে বাংলার লোকই চেনে, আর বিশ্বের কোনো লোকই চেনে না। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে মাদ্রাসা ইউনিভার্সিটি, না মাদ্রাসা, ওটা ইউনিভার্সিটি নেই আর, ঠিক আছে? ওখানে লোককে শেখার, বাচ্চাদের শেখানো হয় কী কেউ তোমরা ভারতে গিয়ে বোম মারবে, কী কেউ তোমরা বিদেশে গিয়ে বোম মারবে, বিদেশে গিয়ে বিদেশি লোকে গিয়ে পোদ মারবে, এইসব শেখানো হয়। ইউরোপ বলুন, আমেরিকা বলুন, বা উন্নতশীল দেশগুলো বলুন, সেখানে বাংলাদেশিরা গিয়ে কী করে জানেন তো? সুইপারে কাজ করে। আগে করতো সুইপারে কাজ, এখন গিয়ে হয়তো পোদ থেকে হাগা বেরবে, সেটাকে ডাইরেক্ট নিয়ে ধুয়ে দেবে। এখন সেই কাজটা তো করতে যাবে। অশিক্ষিত দেশ, চামারের দেশ, বেইমানদের দেশ, এদের দিয়ে আর কী হবে? এদের দিয়ে আর কী হবে? আর সেরকম একটা দেশের জনগণ আগে তবুও খেতে পেতো, এখন তো মোটামুটি না খেয়ে মরছে, ঠিক আছে? কদিন পরে দেখবে বাংলাদেশের 17 কোটি জনসংখ্যা ছিল, ওটা কমে যাবে। কারণ জানেন, না খেতে পেয়ে মরে যাবে। এখন কোনো কারণে ভারত যদি ব্যবসাটা পুরোপুরি স্টপ করে দেয়, এই শুয়োরে বাচ্চাদের আমরা মাল, কোনো জিনিস দেবো না, মাল দেবো না, আমরা কোনো খাবার দেবো না, একটা বছর যদি পুরো বন্ধ করে দেয় না, তাহলে সেই সকল লোকগুলো ভালো করে বুঝতে পারে যারা কিছুদিন আগে বলছেন বাংলাদেশ মোটেই গরিব দেশ নয়। আজকে পাকিস্তানে যেখানে অবস্থা হয়েছে, যেরকম অবস্থাটা পাকিস্তানে হয়েছে, একটা ফোন, যে ফোনটা ধরুন স্যামসাং A14, ধরুন স্যামসাং A14 আমাদের এখানে দাম আছে 13,999 বা 14,000 টাকা, কি 15,000 টাকা দাম আছে। সেই ফোনটা পাকিস্তানে কিনছে 65,000 টাকা দিয়ে। কেন জানেন তো? পাকিস্তান ওটা হলো ভিকারিস্তান। 15,000 মাল 65,000 কিনতে হয়। কয়েকদিন পরে এই অবস্থা বাংলাদেশেরও হবে। বর্তমানে পাকিস্তানি যে রুপি রয়েছে সেটা চলছে 270 টাকা পাকিস্তানি রুপি পার ডলার। বাংলাদেশে হয়েছে 127। সেটা ঘষতে ঘষতে ওইখানে গিয়ে ঠেকবে। বাংলাদেশের টাকার কোনো ভ্যালু থাকবে না, বাংলাদেশটারই কোনো ভ্যালু নেই। আর বহু যারা বাংলাদেশি ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা যারা আছো, তারা এসে এই যে চিকেন নেক নিয়ে যারা কথা বলছো, আমি একটা ভিডিও এর আগে বানিয়েছিলাম, সেবারে দেখে নিও একবার। আর যদি না দেখতে ইচ্ছা এইটাই এখানে শুনে নাও, যে যারা চিকেন নেক নিয়ে কথা বলছো, ওই চিকেন নেকের উপরে পার্টটা আছে, ওটা সারা পার্টটাই কেটে দেবো, ওই পার্টটাই কেটে দেবো বেশি বাড়াবাড়ি করলে। তোমাদের থেকে টেরারিস্ট জন্ম নিয়েছে, যারা জেল থেকে বেরিয়ে গেছে, সেটা 700 থেকে 800 টেরারিস্ট বাংলাদেশের জেল ভেঙে পালিয়েছে। ওরা এসে যদি গুলি মারার চেষ্টা করে কোনো কারণে, না পাকিস্তান যেমন হাল করেছি তার থেকেও খারাপ হাল করে দেবো, মনে থাকে যেন। বেশি চিকেন নেক নিয়ে পোদ মারামারি করো না ভাই, চিকেন জীবনে খেতে পারবে না, এমন হাল করব, ঠিক আছে? তো ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।